শুভ তৃতীয়া। পুজো মানেই কিন্তু আমাদের বাঙালিদের নিত্য নতুন রান্নাবান্না, নিত্য নতুন খাওয়া দাওয়া। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই একটি দারুণ স্বাদের ভাপার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকের আপনাদের সাথে কাতলা ভাপার একটি দারুণ রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম যে কোনো রাইসের সাথে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা আসুন দেখে নিন আজকের এই দারুণ স্বাদের কাতলা ভাপার সম্পূর্ণ রেসিপিটি, যেটা পুজো পারপাসে কিংবা যে কোনো অকেশানে বানালে কিন্তু দারুণ লাগে খেতে। অনেক তো ইলিশ ভাপা খেয়েছেন, আজকের কাতলা ভাপার রেসিপিটি দেখে নিন। কাতলা ভাপা বানানোর জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি বড় সাইজের কাতলা মাছ। কাতলা মাছটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ কিন্তু বিশাল বড় সাইজের কাতলা মাছ। এই রকম বড় সাইজের কাতলা মাছে ভাপা করলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, মাছটাকে প্রথমে রেডি করে নিয়ে চলে যাব নেক্সট স্টেপে। বাটা মশলা বানানোর জন্য একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, নিয়ে নেব পোস্ত 2 টিস্পুন, দিয়ে দেব কাজু বাদাম। আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল বাদামও জলে ভিজিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব টক দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি। আমি এখানে কিন্তু নর্মাল টক দই ব্যবহার করছি, জল ঝরানো টক দই ব্যবহার করছি না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে 2টোর জায়গায় 4টে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা ব্যবহার করলে টক দইয়ের যে টকটা ব্যালেন্স হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এগুলো হালকাতে একবার ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আদা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো প্রথমে আমি এটাকে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ঠিক এইরকম কিন্তু দেখতে হচ্ছে। তারপর এর মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ আদা কুচি দেব। আদা কুচিটি দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই ইলিশ ভাপা বাড়িতে ট্রাই করেছেন, ভেটকি ভাপা বাড়িতে ট্রাই করেছেন। এই রকম দারুণ স্বাদের কাতলা ভাপা পুজোর দিনে অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের দারুণ লাগবে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, আপনারা নর্মাল কন্টেনারে করে করতে পারেন। আমি এখানে স্টিলের টিফিন বক্স নিয়েছি। আজকের ভাপাটা একটু অন্য স্টাইলে করছি, তাই টিফিন বক্সের মধ্যে আমি কলা পাতা দিয়ে নিচ্ছি। কলা পাতা দিলে কলা পাতার একটা খুব সুন্দর যে ফ্লেভারটা, সেটা কিন্তু একটা ভাপার মধ্যে থেকে যায়, আর অনেকটা পাতুরির মতো স্মেলও আসে। তো তাই আমি কলা পাতাটা আমি টিফিন বক্সের মধ্যে ঠিক এইরকম বসিয়ে নিচ্ছি, সেট করে নিচ্ছি। আর এদিকে এক্সট্রা অংশটা আমি কেটে ফেলে দেবো। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত কাতলা ভাপা বাড়িতে ট্রাই করনি, পুজোর দিনে অবশ্যই করে এই কাতলা ভাপা তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের দারুণ লাগবে। আর যে গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। তো এইরকমভাবে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ দারুণ করে একটা সেট করে নিচ্ছি, যাতে পাতাটা বাইরে না বেরিয়ে আসে। এইরকমভাবে সেট করে নেওয়ার পর আমি যে মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মাছটা কিন্তু টিফিন বক্সের এই পাতার উপরে দিয়ে দেবো। মাছগুলোকে আমি সুন্দর করে এক এক আমি সাজিয়ে নিচ্ছি। এইরকমভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছগুলো, এবার সুন্দর করে এই পাতার উপরে সাজিয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকে মশলা দিয়ে হালকা ম্যারিনেট করে নেব, আর বাকি যে স্টেপটা আছে কমপ্লিট করে নেব। হাতে সময় না থাকলে কিন্তু চটজলদি এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়, আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু সমস্ত ভাতটাই ইজিলি খেয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি লবণটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, আজ তৃতীয়া, সবাইকে জানাই পুজোর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পুজো সুস্থভাবে কাটাবেন, ভালো থাকবেন, আর এইরকম দারুণ দারুণ রেসিপি বাড়িতে ট্রাই করবেন। তো এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই রান্নাটা আমি আমার মায়ের দিদার কাছ থেকে শিখেছিলাম। এই রান্নাটা কিন্তু এত অপূর্ব লাগে, খেয়ে বুঝতেই পারবে না যে এই রান্নাটা কিভাবে তৈরি করেছে। তো বন্ধুরা, আমার তো দারুণ লাগে, তোমাদেরকেও একবার বলবো বাড়িতে একবার হলেও ট্রাই করো। গরম গরম যে কোনো ভাতের সাথে খেতে দারুণ লাগে। মাছগুলোকে লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করেছিলাম, মশলার পেস্টটা, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও যদি এই রেসিপিটি বাড়িতে ট্রাই না করে থাকেন, অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সরিষার তেল, যেটা ভাপার পক্ষে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান।
সর্ষের তেলটা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। তাহলে খুব সুন্দরভাবে মশলাটা আমাদের মাছের গায়ে অ্যাবজর্ব করবে, খেতেও ভালো লাগে মাছগুলো। ঠিক এইভাবে কিন্তু মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রতিটা স্টেপ ফলো করে রান্না করুন। অবশ্যই করে দেখবেন একটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু খেতে লাগবে। হাতে সময় না থাকলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। চিনিটা যেহেতু আমি মশলা পেস্ট করার সময় দিয়েছি, তাই এখন চিনিটা ব্যবহার করছি না। স্বাদ মতো লবণটা আমি এই সময় ব্যবহার করলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণ করে জল ব্যবহার করে মশলাটাকে খুব সুন্দরভাবে সেট করে নেবো বক্সের মধ্যে। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু তোমরা নর্মাল টিফিন বক্সে করে তৈরি করতে পারো, কলা পাতা ছাড়া। আমি কলা পাতাটা ব্যবহার করলাম কেন? কলা পাতাটা ব্যবহার করলে একটা পাতুরির একটা খুব সুন্দর কলা পাতার একটা খুব সুন্দর স্মেল আসে রান্নার মধ্যে। আপনারা আমার মতো প্রসেসে একবার তৈরি করে দেখুন, আশা করি দারুণ লাগবে খেতে। তবে এই মশলা দেওয়া জলটা কিন্তু আমি এই কন্টেনারের মধ্যে রাখছি, টিফিন বক্সের মধ্যে কিন্তু হালকা হালকা করে দিয়ে আমি এই সমস্ত মশলার সাথে দিয়ে দিচ্ছি। তাহলে মাছগুলো কিন্তু খুব সুন্দর কুক হবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত মাছ কিন্তু রান্নার পরে খেয়ে বুঝতেই পারবেন না যেটা কাতলা মাছ খাচ্ছেন না অন্য কোনো মাছ খাচ্ছেন। দারুণ লাগে খেতে বন্ধুরা। আর যে কোনো গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, মনে হবে বারবার তৈরি করে ফেলি। তো জলটা দিয়ে ঠিক এইরকমভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু মশলার মধ্যে ঠিক এইরকমভাবে ডুবিয়ে দিচ্ছি। তাহলে মাছগুলো কিন্তু খুব সুন্দর কুক হবে, একটু কাঁচা ভাব থাকবে না। এবার উপর থেকে আমি মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইরকমভাবে, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দেবো সরিষার তেল উপর থেকে। তাহলে সরিষার তেল আর কাঁচা লঙ্কার যে সর্ষের যে ঝাঁঝটা, সেটা কিন্তু একদম মাছের সাথে একদম অ্যাবজর্ব করবে আর খেতে দারুণ লাগবে। উপর থেকে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। উপর থেকে কলা পাতাটা দিয়ে খুব সুন্দর করে সেট করে দেবো। তো বন্ধুরা, আজকে আমার রান্নাটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবেন। আর পুজোতে আপনারা কটা ড্রেস কিনেছেন আর কী কী রান্না করছেন বাড়িতে, সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর কোথায় কোথায় ঠাকুর দেখছেন সেটাও অবশ্যই বলে যাবেন। তো এইরকমভাবে সেট করে নেওয়ার পর আমি টিফিন বক্সের ঢাকাটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। কলা পাতা ছাড়াও কিন্তু এই ভাপাটা আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। কলা পাতাটা ব্যবহার করলে জাস্ট ভাপার একটা টেস্টটা বাড়ে বা স্মেলটা তৈরি হয়, সেই জন্য আমি কলা পাতাটা ব্যবহার করছি। তো এবার আমি খুব ভালোভাবে টিফিন বক্সটা বন্ধ করে দিয়েছি। তারপর একটি কড়াইতে একটু বেশি পরিমাণ জল নিয়ে গরম করে তার উপর স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জলটা যেন টিফিন বক্সের উপরে না মানে মানে জলটা চলে যায়, জলটা যেন টিফিন বক্সের তলা পর্যন্ত থাকে। এবার আমি ঢাকা দিয়ে 45 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কুক করতে দেব। তারপর 10 মিনিট লোতে রেখে কুক করার পর ঢাকাটা আমি খুলছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর টিফিন বক্সটা কড়াই থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলছি আর দেখিয়ে দিই আপনাদেরকে কতটা পারফেক্টলি আমাদের কাতলা ভাপাটা তৈরি হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, ঢাকনা খুলতে যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বলে বোঝানো যাবে না। আপনারা তৈরি করলে কিন্তু একবার বুঝতেই পারবেন যে কতটা টেস্টফুল হয়েছিল। এবারে গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু আমি পরিবেশন করছি। তাহলে বন্ধুরা, আমাদের কিন্তু রেডি হয়ে গেল পুজোর স্পেশাল কাতলা ভাপা। অবশ্যই করে কিন্তু পুজোর দিনে কিংবা যে কোনো অকেশানে বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যে কোনো গরম গরম রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। আমাদের মাছগুলো কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে। আর হ্যাঁ, এই রান্নাটা যখন করবেন না, ভাতটা একটু বেশি করে রান্না করবেন, কেননা এই মশলা দেওয়া গ্রেভি গরম ভাতের সাথে পড়লে কতটা ভাত খাচ্ছি নিজেরাই বুঝতে পারি না। জাস্ট অসাধারণ খেতে লাগে কিন্তু বন্ধুরা। আপনারা অবশ্যই করে পুজোর দিনে এই রান্নাটা ট্রাই করে দেখবেন। যে কোনো গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আমার তো দারুণ লেগেছিল, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল কিন্তু আমাদের পুজো স্পেশাল কাতলা ভাপা। এবারে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো মাছটা কতটা সুন্দর কুক হয়েছে, আমাদের রাইসের সাথে খেতে কতটা দারুণ লাগে। দেখুন কতটা সুন্দর কিন্তু আমাদের মাছটা কুক হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ভিতরটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই করে পুজোর দিনে এরকম দারুণ দারুণ রান্না ট্রাই করে দেখবেন। দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অমৃতের স্বাদ পাওয়া যায়। আপনারা অবশ্যই করে পুজোর দিনে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই মাছটা কিন্তু কতটা সুন্দর কুক হয়েছে দেখুন, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম।
দেখুন কতটা সুন্দর ভিতর থেকে পারফেক্টলি কুক হয়েছে। অবশ্যই করে আপনারা এই কাতলা ভাপা রেসিপিটি ট্রাই করুন, আশা করি আপনাদের দারুণ লাগবে।